শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফের উত্তপ্ত ভারত বাংলাদেশ সীমান্ত, অনুপ্রবেশকারীদের হাতে আক্রান্ত ভারতীয় জওয়ানরা। বাংলা জুড়ে কি আবার লকডাউন হবে? HMPV নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দালাল খুনে 50 লক্ষের সুপারি, তৃণমূলের সদর সভাপতি ও তার সাগরেদেরই মূল চক্রে জানালো পুলিশ। আরও চাপে শেখ হাসিনা, এবার বাংলাদেশ সরকার দেশে ফেরার শেষ রাস্তাও বন্ধ করে দিল। আজও নতুন HMPV কেসের হদিশ দেশে, জটিল হচ্ছে পরিস্থিতি। কেন্দ্র রাজ্য বৈঠকে বিশেষ বার্তা, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল, মুজিব কন্যাকে বাগে পেতে মরিয়া ইউনূস সরকার। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আসছি বিস্তারিত খবরে। তৃণমূল নেতা দুলাল সরকার খুনে মূল চক্রী তৃণমূলের মালদহ শহরের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার ঘনিষ্ঠ স্বপন শর্মা। ইংরেজবাজারের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে খুনের জন্য 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। বুধবার এমনই জানালেন ADG সুপ্রতিম সরকার। পুলিশি তদন্তে উঠে এসেছে নরেন্দ্রনাথের সঙ্গে দুলালের গণ্ডগোলের কথা। খুনের নেপথ্যে আর্থিক লেনদেনের বিষয় উঠে এসেছে, যদিও কোন বিষয়ে ওই টাকার লেনদেন হয় তা এখনও স্পষ্ট নয়। বুধবার নরেন্দ্রনাথ এবং স্বপন আদালতে হাজির করানো হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদালতে পুলিশ জানিয়েছে, টাকার লেনদেন, ফোনের কল রেকর্ডিং ইত্যাদি দেখে ওই 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের প্রয়োজনে দুজনকে হেফাজতে নেওয়া প্রয়োজন। আদালতে সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল বলেন, এটা রাজনৈতিক খুন। তৃণমূল নেতা নরেন্দ্রনাথ এবং স্বপনের আইনজীবীরা আদালতে জানান, তাদের মক্কেলরা শারীরিকভাবে অসুস্থ, তাই তাদের জামিন মঞ্জুর করা হোক। যদিও আবেদন খারিজ করে দেন বিচারক। সরকারি আইনজীবী জানান, দুলাল সরকার খুনের ঘটনায় আরও তথ্য সংগ্রহ করতে ওই দুজনকে হেফাজতে নেওয়া প্রয়োজন ছিল। আদালত সেই আবেদন মেনেছে। তৃণমূল নেতা খুনে এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ADG সুপ্রতিম জানান, 5 ধৃতকে জিজ্ঞাসাবাদের পর নরেন্দ্রনাথকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। তাকে এবং স্বপনকে মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সকালে দুজনকে গ্রেপ্তার করা হয়। সুপ্রতিম বলেন, স্বপন এলাকার কুখ্যাত দুষ্কৃতী। বোমাবাজি, খুন, হাঙ্গা দাঙ্গা নামে অজস্র অভিযোগ রয়েছে। তিনি এবং নরেন্দ্রনাথ এই ঘটনার মূল চক্রে ছিলেন, কিন্তু কী কারণে তারা টাকা দিয়েছিলেন এখনও তিনি যায়নি। এই খুনের জন্য 50 লক্ষ টাকার বরাদ দেওয়া হয়েছিল। মোট 4 দুষ্কৃতীকে ওই টাকা দেওয়া হয়েছিল। তাদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকি 2 জন এখনও পলাতক। পুলিশ জানিয়েছে, তৃণমূল নেতাকে খুনের জন্য আরও এক তৃণমূল নেতা কেন চক্রান্ত করেছিল তা স্পষ্ট নয়। সুপ্রতিম বলেন, এই মামলার দ্রুত চার্জশিট দেওয়ার চেষ্টা করব আমরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আরও 50 লক্ষ টাকার ড্রিল হলেও ওই টাকার পুরোটা দেওয়া হয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। দুলালের খুনের বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, তৃণমূলের মালদহ সভাপতি নরেন্দ্রনাথ মূল অভিযুক্ত। তিনি এও জানান, অনেক আগেই নরেন্দ্রনাথ দুলালকে প্রাণে মেরে ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন। এলাকার দখল নিয়ে 2 নেতার বিরোধ ছিল বলে দাবি করেন তিনি। আবার আদালতে ঢোকার সময়ে কৃষ্ণেন্দু নারায়ণকেই মূল চক্রী বলেন ধৃত নরেন্দ্রনাথ। তিনি দাবি করেন, তাকে ফাঁসানো হচ্ছে। দুলালের খুনের নেপথ্যে রয়েছেন বড় মাথারা। ফের উত্তপ্ত সীমান্ত, ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ভারতীয় জওয়ানরা। BSF সূত্রে খবর, ত্রিপুরার কালীশহর মাগুরুলি পঞ্চায়েত এলাকায় পানিসাগরের 47 নম্বর পিলারের কাছে আক্রান্ত ভারতীয় জওয়ানরা। সম্প্রতি বাংলাদেশি পাচারকারীরা ওই সীমান্তে সমস্যা তৈরির চেষ্টা করছিল। এরপর মঙ্গলবার BSF জওয়ানরা অনুপ্রবেশকারীদের PMG বন্দুক নিয়ে তাড়া করেন। তখনই একদল বাংলাদেশি দুষ্কৃতী বাঁশ লাঠি নিয়ে বেধড়ক মারধর শুরু করে 2 জওয়ানকে। পরে BGB জওয়ানদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অনুপ্রবেশকারীদের হাতে এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় চাপানোতর সৃষ্টি হয়েছে। অনুপ্রবেশকারীদের হাতে আক্রান্ত ভারতীয় জওয়ানরা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করছে দেশের অন্তর্বর্তী ইউনূস সরকার। এই সিদ্ধান্তের ফলে মুজিব কন্যা আদৌ দেশে ফিরতে পারবেন কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। একই সঙ্গে ভারতে আশ্রয় নেওয়ার পর অন্য কোনো দেশে যেতে চাইলেও বাধার সম্মুখীন হতে পারেন হাসিনা। ইউনূস সরকারের ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, 97 জন প্রাক্তন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সাংসদের কূটনৈতিক
পাসপোর্টও বাতিল করা হয়েছে। তার দাবি, সংরক্ষণ বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানের সময় উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড এবং গুম কাণ্ডে শেখ হাসিনা এবং এই ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর পাশাপাশি মুজিব কন্যাকে ফেরত চেয়ে ভারতের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ। হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। ক্ষমতা হারানোর পর 2023 সালের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তবে এখনও পর্যন্ত তিনি কূটনৈতিক আশ্রয় পাননি। ভারতের কেন্দ্রীয় সরকার এই বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট বিবৃতি দেয়নি। পাসপোর্ট বাতিলের ফলে ভারতে তার অবস্থান আইনত বৈধ কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে ভারত সরকার পাশে থাকলে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে বড় কোনো সমস্যার সম্ভাবনা নেই। বিশেষজ্ঞদের মতে পাসপোর্ট বাতিলের এই সিদ্ধান্ত ভারতের ওপর চাপ তৈরি করার একটি কৌশল। হাসিনাকে দেশে ফেরানোর জন্য ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লিতে আবেদন জানানো হয়েছে। মুজিব কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে কিনা বা অন্য কোনো দেশে যেতে পারবে কিনা তা অনেকাংশে ভারতের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তবে ইউনূস সরকারের এই পদক্ষেপ বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ওপর নতুন প্রভাব ফেলতে পারে। ফের কি ফিরে আসছে করোনার সময়ের সেই বীভৎস দিনগুলি? নয়া বছর পড়তে না পড়তেই দেখা দিয়েছে HMPV ভাইরাস, যা সেই করোনার মতো চীনে শুরু হলেও এই ভাইরাস 7 সমুদ্র 13 নদী পার করে ভারতে এসে উপস্থিত হয়েছে। বেঙ্গালুরুর 2 শিশুর পাশাপাশি আহমেদাবাদের 1 শিশু এবং মুম্বাই থেকে কলকাতা আসা 1 শিশুরও HMPVতে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এরপরে তামিলনাড়ুতেও এই ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার মহারাষ্ট্রে আরও 2 শিশুর শরীরে নতুন ভাইরাসের সংক্রমণের খবর মিলেছে। ফলে আতঙ্কের খাতা খুলছে ভারত। চীন অবশ্য দাবি করছে এটি একটি শীতকালীন ইনফ্লুয়েঞ্জা ছাড়া আর কিছুই না। কিন্তু প্যানিক করতে অভ্যস্ত সাধারণ মানুষের মনে ফের একটাই প্রশ্ন, ফের কি লকডাউন হবে? এবার সেই সমস্ত ভয় দূর করতে কড়া অথচ স্পষ্ট বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর থেকে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রীর সরাসরি বক্তব্য, হিউম্যান মেটানিউমোভাইরাস নিয়ে আপাতত চিন্তার কোনো কারণ নেই। একই সঙ্গে প্রাইভেট চক্র নিয়ে সকলকে সতর্ক করলেন তিনি। বেসরকারি হাসপাতালগুলি আকাশ ছোঁয়া বিলকে পরোক্ষভাবে কটাক্ষ করেছেন তিনি। গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে হাওড়ার ডুমুরজলাতে নামেন মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নয়া এই চীনা ভাইরাস নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিন্তার কারণ হলে আমরা জানাবো। প্রশাসনের এই ভাইরাস সংক্রমণের দিকে নজর রয়েছে বলে জানিয়ে দেন তিনি। ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেন্দ্রের তরফেও ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবারই এই ভাইরাস নিয়ে সব রাজ্যের সঙ্গে বৈঠক করেছে কেন্দ্র। সাধারণত শীতকালে শ্বাসজনিত অসুস্থতা বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকে বলেও বৈঠকে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দিল বাংলাদেশের অন্তর্বর্তী মোহাম্মদ ইউনূসের সরকার, যার কারণে শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবে কিনা তা নিয়ে উঠে গেল প্রশ্ন। তবে বাংলাদেশের এই পদক্ষেপে হাসিনার জন্য সমস্যা আরও বাড়িয়ে দিল। কারণ বর্তমানে হাসিনা ভারতে রয়েছেন। এবার বিশ্বের অন্য কোনো দেশে তিনি আশ্রয় নিতে চাইলেও তাকে বড় সমস্যার মধ্যে পড়তে হবে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন। হাসিনার উদ্দেশ্য ছিল ভারত থেকে অন্যত্র চলে যাওয়ার। ইংল্যান্ডে যেতে চেয়েছিলেন হাসিনা, কিন্তু বিশ্বের কোনো দেশই হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে চায়নি। তারপর থেকে হাসিনা ভারতেই রয়েছেন বলে সূত্রের খবর। হাসিনা আপাতত ভারতে থাকলেও এখনও স্থায়ী আশ্রয় পাননি। মঙ্গলবার হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমনকি আওয়ামী সংসদ মিলিয়ে 97 জনের কূটনৈতিক পাসপোর্টও বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। এদিন ইউনূসের ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার হাসিনা ও বাকিদের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত জানান। তার দাবি, জুলাই আগস্টে সংরক্ষণ বিরোধী আন্দোলন ও গণ অভ্যুত্থানের সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যাকাণ্ড ও গুম কাণ্ডে হাসিনার সঙ্গে যুক্ত 97 জন। সেই কারণেই তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। অন্যদিকে হাসিনা ফেরত চেয়ে বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের কাছে আবেদন জানিয়েছে। ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে বাংলাদেশের তদন্তকারী সংস্থা এই দেশে এসে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনই আলোচনা শুরু হয়েছে। এই অবস্থায় হাসিনার পাসপোর্ট বাতিল করে ভারতের ওপরও চাপ বাড়াতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।